আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা দেশে ফিরছেন খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি। কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। আপনারা ঠিক শুনেছেন দর্শক বন্ধুরা। তবে এখানে একটা কথা আছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা, তারপরে তারা যদি সফলতা না আনতে পারে, তারা যদি বিফল হয়, তাহলে শেখ হাসিনার এই দেশে ফেরার 100% সুযোগ আছে। কারণ প্রধানতম একটা দল আওয়ামী লীগ। তাদের ভোট ব্যাংক অনেক। যদিও তারা দিনের ভোট রাতে করেছে, তারপরেও তাদের কিছুটা ভোট তো রয়েই গেছে। তা ইলেকশন করলে কিছু ভোট তারা পাবে, এটা আমার ধারণা। যদিও এখন তারা পলাতক, তারা ইলেকশন করতে পারবে কিনা জানা নেই আমার। কিন্তু আমার ধারণা যেহেতু তারা সবাই পলাতক, সবাই আত্মগোপনে আছে, সেহেতু তারা কিভাবে ইলেকশন করবে? তাদের যে প্রধান শেখ হাসিনা, সেই তো পলাতক। তাহলে কেমনে কি? তারপরও সুযোগ আছে। কেমন? যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি বিফল হয়, যদি সফলতা তারা আনতে না পারে, তাহলে এখানে অনেক সুযোগ আছে। এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে। যুগান্তর বলতেছে, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাই কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বর্তমান ভারতে রয়েছেন তিনি। শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লীগ নিষ্ক্রিয়। ইতিমধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেই সরকার এবং সরকারের সমর্থকরা তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চাইছেন। তবে ভারতের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে ঘনিষ্ঠ সম্পর্ক, তাতে এই মুহূর্তে তাকে দেশে ফেরানো যে প্রায় অসম্ভব, তা বর্তমান অন্তর্বর্তী সরকার ও সরকারের সমর্থকরাও জানেন। শেখ হাসিনা যখন দেশ ত্যাগের পরবর্তী কয়েক সপ্তাহ সবার মধ্যে এমন একটি ধারণা দৃঢ় ছিল যে ৭৫ বছর বয়সী আওয়ামী লীগ সভানেত্রীর বাকি জীবন কাটবে নির্বাসিত অবস্থায়। কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী ফলাফল দেশে বিদেশে শেখ হাসিনার এমন নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে এবং বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা আর সম্ভব হবে না। তবে সম্প্রতি এই ধারণা বা বিশ্বাস ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিক বিশ্লেষকদের একাংশ বলছেন বাংলাদেশের রাজনীতিতে তার আর ফেরা সম্ভব না। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন বাংলাদেশের রাজনীতিতে যে নেতৃত্ব শূন্যতা, সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে। মনে হচ্ছে দেশে আর কোনো রাজনৈতিক দল নেই, শুধু আওয়ামী লীগই আছে। না রে ভাই, যতই যা হোক, এখনো বহুত রাজনৈতিক দল আছে এবং প্রধান একটা দল এখন বর্তমান বিএনপি। কারণ আমি বলি, দীর্ঘ 15 বছর এই শেখ হাসিনার সরকার যেই পরিমাণ অমানবিক অত্যাচার নির্যাতন করেছে এই দলকে, তারপরেও এই দল এখনো সোজা শক্ত হয়ে এই দেশেই বিরাজমান, এই দেশেই আছেন। তারা ভেঙে যান নাই। তারা সাময়িক সময়ের জন্য হয়তো মুচকে গেছিলেন, কিন্তু আবার মাথা সোজা করে তারা দাঁড়িয়েছেন। তারা পালিয়েও যাননি এই দেশ ছেড়ে। হ্যাঁ, তারা পাশ্চাত্যের দল না, প্রাচীন দল না, যে যে কথাগুলো আওয়ামী লীগের সাথে জড়িয়ে আছে, কিন্তু তারা একটা দল, জাতীয়তাবাদী দল। তারা এই দেশেই অবস্থান করতেছেন এবং এই দেশের এখন প্রধান রাজনৈতিক দল। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যানও এমনটা মনে করেন। টাইম সাময়িককে তিনি বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয়, খুবই অসম্ভব। কারণ পরিবারতন্ত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ার এইটি চলে আসছে। যে যাই বলুক বন্ধুরা, ব্যাপারটা এত সহজ না। শেখ হাসিনা দেশে আসলে অবশ্যই তাকে
কারাগার বরণ করতে হবে। তবে শেখ হাসিনা সবচেয়ে বড় রাজনৈতিক ভুল, সে কারাবরণ না করে এই দেশ ছেড়ে সে পালিয়ে চলে গেল। তার পুরো দলের নেতাকর্মী সবাই পালিয়ে চলে গেল। এটা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ তার দলই থাকলো না, তারাও থাকলো না। তো কেমনে কি? এটাই হচ্ছে মেইন ব্যাপার। আজকে বড়, বড় কথা শুনতাম আমরা দীর্ঘ ১৫ বছর। সেই বড়, বড় কথাগুলো তারা মাটি চাপা দিয়ে দিল ধাম করে একটা আন্দোলনকে কেন্দ্র করে। বাংলাদেশে এরকম বহুত আন্দোলন হয়েছে। বহুত দল ক্ষমতাচ্যুত হয়েছে। কিন্তু কেউ কিন্তু তারা পালিয়ে যায়নি। সবাই এরশাদ একবার তার গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে তাকে নামানো হয়েছিল। তখন সব দল একসাথে ছিল। সেই এরশাদ কিন্তু পালিয়ে যাননি দেশ ছেড়ে। তিনি কিন্তু কারাবরণ করেছেন। যার কারণে এখনো জাতীয় পার্টি টিকে আছে। আর আওয়ামী লীগ সরকার প্রাচীন দল, এই দল, সেই দল, মুক্তিযোদ্ধা চেতনা দল। কিন্তু তাদের প্রধান নেতা তিনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন। তো কেমনি কি? এই হচ্ছে অবস্থা। একটা দলের অবস্থান যদি এই হয়, তাহলে বুঝে দেখেন দর্শক বন্ধুরা যে তারা নাকি জনপ্রতিনিধি। তারা নাকি এই দেশের ১৬ কোটি মানুষকে ভালোবাসে। এই ১৬ কোটি মানুষের মাথার তাজ নাকি তারা। কিভাবে? কেমনে? কি? আমার মাথায় এইটুকুই কাজ করে না। আওয়ামী লীগের যারা বন্ধুরা আছেন, তাদের একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে একটু ভালো করে থিংক করেন, একটু ভালো করে চিন্তা করেন। আপনাদের আপনারা যারা দীর্ঘদিন এই দলের পিছনে সংগ্রাম করেছেন, দিনের পর দিন এই দলের নেতাদের পিছনে ঘুরেছেন, আজকে আপনাদের বিপদে ফেলে এই দল চলে গেছে। এই দলের নেতাকর্মী সবাই আত্মগোপনে চলে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা বিদেশে নিয়ে চলে গেছে। তারা পালিয়ে চলে গেছে। এই হচ্ছে আপনাদের নেতাদের অবস্থা। একটু ভালো করে থিংক করেন। এইসব মুখোশধারী নেতাদের সাথে কতদিন রে ভাই? একটু বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।